আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় ভাজন আব্বা আম্মারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক আন্তরিক দোয়া এবং সালাম। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমি আজকে ব্লগটি নিয়ে শুরু করছি। দুপুর থেকে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। এখানে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর বিভিন্ন রকমের আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, সেজন্য সেগুলো কুটে নিচ্ছি। এতে এখানে তরকারি রান্নাবান্না শেষ করছি। ভাত রান্না শেষ করার পর এখানে আমি বিকেলবেলা আমার মেয়েদেরকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। আমাদের জমির পাশ দিয়ে রামগড় চা বাগান বলে ওইটা। তো আমার দুই মেয়েকে নিয়ে আমার চাচি শাশুড়ি সহ আরও একজন বাড়ির পাশে চাচি শাশুড়ি, আমরা সবাই আমার ননদ সবাই মিলে আমরা বাগানে একটু ঘুরতে গেলাম। জমির ধানগুলোও দেখতেছি। জমির ধানগুলো এখন ফেঁকে ফেঁকে আসতেছে, লাল লাল হয়ে গেছে। কিছু কিছু জমির ধান কাটা শুরু হয়ে গেছে আর কিছু কিছু জমির ধান এখনও লাল হইতেছে। যেহেতু এখন বর্ষার সিজন, ধান একটু লাল হলে কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে যাইতেছে। এখানে চা বাগানের পাশ দিয়ে আমার শ্বশুরের, আমাদের ঘর থেকে চা বাগানটা দেখা যায়। আমার শ্বশুরের অনেক জমি এখানে, প্রায় 15-16 কানি জমি আমাদের এইখানে। তো আমার মেয়েদেরকে নিয়ে বের হলাম, জমিও দেখলাম, জমির ধানগুলোও দেখলাম এবং আমার মেয়েদেরকে নিয়ে একটু বাগানের পাশ দিয়ে হাঁটলাম আর কি। তো দেখেন আমার মেজো মেয়ে ছোটো মেয়েকে কোলে নিয়ে নিছে, দুই বোন খুবই খুশি। এখানে খোলামেলা পরিবেশ, তাই আমার মেয়েরা খুবই খুশি। আমার মেজো মেয়ে বাগানে অনেকবার আসে তার দাদার সাথে দাদির সাথে, যখনই আমার শ্বশুর জমি দেখতে আসে তখনই আসে। তো এখানে বাগানে একটু ঘোরাঘুরি করলাম মেয়েদেরকে নিয়ে, তারপর বাড়িতে চলে আসলাম। এসে দেখি আমার ননাসের ছেলে আসছে, বড় ননাসের ছেলে। আমার ননাসেরা অনেক ক্ষেত গেরস্তি আছে আর কি, ওনারা আলু করে। দেখুন আমার ননাসের ভালোবাসা আমার প্রতি, দেখুন তার ভাইয়ের বউর প্রতি অনেক কিছু পাঠাইছে আমার ননাস। প্রত্যেকবার আমার ননাসের ছেলে আসার সময় অনেক কিছু পাঠায়। এখানে লাল আলু পাঠাইছে, দেখতে পাচ্ছেন লাল আলুগুলো আমি ঢেলে নিছি। দুইটা বড় বড় মিষ্টি কুমড়া পাঠাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক জিনিস আমার ননাস পাঠাইছে। প্রত্যেকটা ননস ভাইয়ের বোর ভিতরে এরকম ভালোবাসা থাকা উচিত। আমার ননাসটা খুবই ভালো, ভাগ্যগুণে এরকম একজন ননাস পেয়েছি। দুইজন ননাস আমার, আর সবগুলো হচ্ছে আমার ননদ, আলহামদুলিল্লাহ। তো আমার ননাস আমার জন্য তিত করলা পাঠাইলো, এখানে টমেটো পাঠাইছে। টমেটোগুলো এখন শেষের দিকে, ওনাদের যেগুলো ছিল সেগুলো থেকে পাঠাইছে। এখন তো বাজারে টমেটো উঠেই না বললেই চলে। দেখুন মিষ্টি কুমড়াগুলো মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। আর আমার ছোটো মেয়েটা শুধু যে ডালার ভিতরে আমি আলুগুলো ঢালছি সেখানে শুধু উঠে উঠে হাঁটতেছে, এটা ওইটা দেখতেছে আর কি। দেখুন আমার নানাস আবার এখানে বাড়িতে কিছু ঝিঙে করছে, সেগুলো দিয়ে দিছে কয়েকটা। ঝিঙেগুলো দেখতে যেরকম সুন্দর, রান্না করার পর সেগুলো খাইতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ভিডিওটি আজকে 4-5 দিন আগের ভিডিও, আমি অন্যান্য ভিডিও এডিট করার ফাঁকে এই ভিডিওটি এডিট করার কথা ভুলে গেছিলাম। তো আরও অনেক কিছু আমি ক্যামেরাবন্দি করছিলাম কিন্তু সেগুলো দেখাতে পারিনি। মানুষের ছেলে যেদিন আসছিল সেদিন প্রচুর বৃষ্টি, কারেন্ট ছিল না, প্রায় 3 দিনের মতো আমাদের এদিকে কারেন্ট ছিল না। তো দেখেন এখানে আমার নানা সবার কুমড়ার শাক কেটে কুটে দিছে যাতে আমার ছোটো বাচ্চা আমার যাতে কষ্ট না হয়। আর আমার বড় মেয়ের জন্য একটা 3 পিস পাঠাইছে, দেখুন 3 পিসটা কেমন হয়েছে। সুতির ভিতরে একটা ভালো 3 পিস পাঠাইছে আমার নানাস আমার বড় মেয়ের জন্য। যেহেতু আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, সবসময় সুতির জামা কাপড়ে পরতে হয় মাদ্রাসার ভিতরে। কোথাও বেড়াইতে গেলে বা বাড়িতে আসলে তখন একটু
ভালো উন্নত মানের জামাগুলো যেগুলো থাকে সেগুলো পরে আর কি, কিন্তু মাদ্রাসায় সবসময় এরকম সুতির জামাই পরতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া শাকগুলো, কাঁচামরিচ, তো সমস্ত তরকারি, ঝিঙা। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন।